আজকে আমি কথা বলবো যে জাহান্নাম থেকে বাঁচবে কারা। আমার আলোচনার বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচবে কারা। আমি কোরআন থেকে 5টা গুণের কথা বলবো, 5টা বৈশিষ্ট্যগুলোর কথা বলবো, যাদের মাঝে 5টা গুণ বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, আমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমাদের জানার দরকার আছে না নাই? সকলকে বলতে হবে জানার দরকার আছে না নাই? আমি ভূমিকায় কোনো কথা বলবো না, যেহেতু অনেক আলেম এসেছিলেন, অনেকে কথা বলেছেন, আমি আর ওদিকে কোনো কথা বলবো না, ডাইরেক্ট আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই 5টা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা বলার এবং আপনাদেরকে শুনে আমল করার মতো তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলুন কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আল ইমরানের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আল্লাযীনা যারা বলে, ইয়াকুলুনা যারা বলে, ইন্নানা আমান্না হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপর ঈমান এনেছি। এরপরে তারা বলে ওয়াগফির লানা যুনুবানা, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলেছেন, যার মাঝে 5টা গুণ বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে কোরআন থেকে একটু আলোচনা জানিয়ে দেই। আমরা যদি বলি কোরআন, ও কোরআন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদেরকে কি করা লাগবে? কোরআন জবাব দিতে পারবে কিনা? আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়ে জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি কখন নাজিল হলে, কোরআন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি শাহরু রমাদান মাসে নাজিল হয়েছি। আবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও কেন তুমি নাজিল হলে, কেন তুমি পৃথিবীতে আসলে, কোরআন ডাক দিয়ে সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই পৃথিবীতে নাজিল হয়েছে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমরা যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও ওই কঠিন কিয়ামতের দিন ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে কারা বাঁচতে পারবে, কোরআন আমাদেরকে ডাক দিয়ে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে যাদের মাঝে 5টা গুণ বৈশিষ্ট্য থাকবে তাদেরকে কোরআন ওয়াকিনা আযাবান নার, তাদেরকে ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 16, হাফিজ কোরআন শরীফ খুললে 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আস-সাবিরিন, আল্লাহু আকবার বলি। 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে ওই মানুষটা হবে ধৈর্য ধারণকারী। কি কারী? সকলকে বলতে হবে কি কারী? সবাই বলেন, আরেকবার বলেন, ধৈর্য ধারণকারী। আমরা যদি বলি আল্লাহ আমরা ধৈর্য ধারণ করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ
তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। আল্লাহুম্মা সাবিরিন, আর আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। এরপরে যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা ধৈর্য ধারণ করলে আমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে তাদের 1 নম্বর পুরস্কার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আমরা যদি আবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে ভালোবাসি তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি বলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, পৃথিবীর মধ্যে ওই অমুক বান্দাটাকে আমি ভালোবাসি, ও ফেরেশতা জিবরাইল তুমি তাকে ভালোবাসো। এরপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আকাশের মধ্যে ঘোষণা করে দেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ওই মানুষটাকে ভালোবাসেন, তোমরা সকলেই তাকে ভালোবাসো। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দেন। কিসের জন্য? যুদ্ধের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইন্নাকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। ওই যুদ্ধের ময়দানে যদি তোমরা মুমিন হও এবং ধৈর্য ধারণকারী হও, তোমরা যদি 20 জন হও, মিয়াতাইন, আমি তোমাদেরকে 200 জনের উপরে বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী এবং ঈমানদার যদি হয়, 20 জন হলে কয়জন কাফেরের বিরুদ্ধে বিজয় দান করবেন? 200 জন। আল্লাহ শুধু এটুকু দিয়ে শেষ করেন নাই, আয়াতের শেষ অংশে বলেন, ওয়া ইন ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ আয়াতের লাস্ট অংশে বলেন, যদি তোমরা 100 জন মুমিন হও এবং ধৈর্য ধারণকারী হও, আমি তোমাদেরকে 1000 কাফেরের উপর বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? আপনি যদি ঈমানদার হন এবং ধৈর্য ধারণকারী হন, যদিও কোনো বর্তমান সময়ে যদি কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি বর্তমান সময়ে যদি কোনো নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমরা যদি ঈমানদার মুমিন হতে পারি আর ধৈর্য ধারণকারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি 100 জন হই, 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করবে। কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ও মুমিন মুসলমান, গভীর মনোযোগ রাখতে হবে। এই আয়াতের ব্যাখ্যা করলে পাওয়া যায়, উহুদের বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কতজন? 313 জন। আর কাফের বিরুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন। মদিনা থেকে 80 মাইল দূরে একটা বদর নামক উপত্যকার কাছে এই বদর যুদ্ধ সংগঠিত হয়। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটু গভীর মনোযোগ রাখবেন। 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। 1000 মানুষ এক পাশে আর 313 জন মানুষ এক পাশে, কে জিতবে? লড়াই হলে কে জিতবে? কে জিতবে বলেন?
আর একবার বলে 300 জন মানুষ, 313 জন, তো 2 জন মিলে একজনকে আঘাত করলেও তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে বিজয় দিয়েছিলেন কাদের? মুসলমানদেরকে। গভীর মনোযোগ রাখতে হবে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের পক্ষ থেকে 3 জন যুদ্ধ করতে। প্রথমে যুদ্ধের নিয়ম ছিল অন্যরকম, যে কাফেরদের পক্ষ থেকে 3 জন আর মুসলমানদের পক্ষ থেকে 3 জন। কাফেরদের পক্ষ থেকে উতবা, সাইবা আর একজন কাফের ছিল, এরা 3 জন। আর মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাশে 3 জন, এই পাশে 3 জন, এই 6 জনের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে ওই 2 কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর একজন কাফের থাকলো। এই কাফের কি করছে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হলেন। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারেশন শেষ করে ওই 2 জন কাফেরকে হত্যা করে এই কাফেরকে হত্যা করে ফেলেছেন। কোন আল্লাহু আকবার। যখন উতবা এবং সাইবা এবং আরেকজন কাফের হলো, কুরাইশদের উত্তেজনা আরো বৃদ্ধি হলো। আমাদের পক্ষ থেকে 3 জনকে ওরা মেরে ফেললো, মুসলমানরা আমাদের 3 জনকে খুন করলো। যে মুসলমানরা 3 জনকে হত্যা করলো, তাদের রক্ত গরম হয়ে গেল। তারা মুসলমানদের সাথে সরাসরি আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা দূর করে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 1000 ফেরেশতাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়ে বললেন, ও হে নবী, আপনার কোনো চিন্তা করার দরকার নাই, এই কাফেরদের জন্য আমার ফেরেশতারাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ফেরেশতারা নাজিল হয়ে গেল। ও মুসলমান, আপনি আমি যদি কোরআনের পক্ষ থাকতে গিয়ে যদি কখনো যুদ্ধ হয়, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি কখনো যুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি ঈমানদার হই আর ধৈর্যশীল হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ফেরেশতা নাজিল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী বলতেছেন, আমি এক কাফেরকে মারবো, যে ফেরেশতারা নাজিল হয়েছিল কেমনে বুঝলাম? এক সাহাবী বলতেছে, আমি এই কাফেরকে মারবো। ওই সাহাবী তরবারি তুলছেন মারার জন্য, মুহূর্তের মধ্যে সামনে কেউ নাই। মুহূর্তের মধ্যে ওই কাফেরের কল্যাণ মাটির মধ্যে, জমিনের মধ্যে পড়ে গেল। আশ্চর্য হয়ে গেলেন সাহাবী, যে কি অবস্থা, আমি মারার জন্য তৈরি, মুহূর্তের মধ্যে আমার সামনে তো কেউ নাই। কাফেরের মস্তক পড়ে গেল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বর্ণনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আল্লাহর ফেরেশতারা করেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণকারী হবে, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি ওই কাফেররা যুদ্ধের ময়দানে যদি কাফেররা 1000 হয় আর মুমিন মুসলমান এবং ধৈর্য ধারণকারী বান্দা যদি 100 হয়, আমি 100 মুমিন দ্বারা 1000 কাফেরের উপরে বিজয় দান করবো। কোন সুবহানাল্লাহ। তার মানে যারা ওয়াকিনা আযাবান নার, যারা জাহান্নাম থেকে বাঁচবে, তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে ধৈর্য ধারণকারী। কিকারী? আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের আগের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদেরকে কিছু ক্ষুধা, কিছু ভয় এবং কিছু জানমালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এই জন্য যারা কিয়ামতের দিন ওয়াকিনা আযাবান নার, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে আস-সাবিরিন। তারা হবে
ধৈর্য ধারণকারী কি গাড়ি? সকলে বলেন কি গাড়ি? আরেকবার বলেন, ধৈর্য ধারণকারী। আলোচনা সংক্ষেপে বলবো, বেশি লম্বা করব না। 2 নাম্বার, যারা কিনা আযাবান নার, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তাদের 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে আস-সাদিকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? আপনারা কি ভয় করতেছেন নাকি? আল্লাহু আকবার বললে কি পুলিশে নিয়ে যাবে নাকি ধরে? তাহলে বলতেছেন না কেন? যারা ওয়াকিনা আযাবান নার, যারা 2 নাম্বার, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তাদের 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাদিকিন। তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে, তারা হবে সত্যবাদী। কিবাদী? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাস-সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটুকুই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা সঠিক সত্য কথা বলো এবং সঠিক পথে চলো। আমাদের সব সময় সত্য কথা বলা, সত্য পথে চলার দরকার আছে না নাই? ও মুসলমান, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। কিন্তু তারা নয় যারা 4টা কাজ করবে। কয়টা? সকলকে বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ইঙ্গিত করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। আপনি আমি কি মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে, ইল্লা, তারা ব্যতীত, যারা 4টা কাজ করবে তারা ব্যতীত। কয়টা? সকলকে বলতে হবে কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। কি করবে? ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি শুধু ঈমানদার দাবি করলেই হবে না, ঈমানের 3টা বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর হচ্ছে, ঈমান আনলে আপনাকে মুখ দিয়ে স্বীকৃতি করতে হবে। ইকরার বিল লিসান, আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর, ঈমান আনলে আপনাকে তাসদীক ফিল জিনান, আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, তাহলে আপনাকে আমল বিল আরকান, আপনাকে আমলে পরিণত করতে হবে। আমরা কিন্তু আমল বিল আরকানের মধ্যে নাই। আমরা আমল কি করি? ঈমান অনুযায়ী আমল করি। ঈমান আনার প্রথম দাবি ছিল হলো কি? নামাজ পড়া। আমরা নামাজ পড়ি না। একটু গভীর মনোযোগ রাখবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। তবে তারা ব্যতীত যারা কয়টা কাজ করবে? 4টা। 1 নম্বর, যারা ঈমান এনেছে, এবং 2 নম্বর, যারা সৎ কাজ করেছে। ওয়া আমিলুস সালিহাত, এখানে কিন্তু 2টা কথা আছে, ঈমান এনেছে আর সৎ কাজ। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, সৎ কাজ করে না, করেছে। বুঝতে হবে, আপনি সৎ কাজ করেন আর হলো সৎ কাজ, সে সৎ কাজ করেছে। আপনি কাজ করতেছেন, আপনি জমির ধান কাটতেছেন আর সে ধান কেটে ফেলেছে, মানে সে নিয়ে গেছে। তার কাজটা শেষ হচ্ছে কিনা? আপনার কাজটা চলতেছে। যারা ঈমান আনছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর হলো যারা সৎ কাজ করেছে। আমরা তো সৎ কাজ করি না। সৎ কাজ কই করি? কোরআনের মাহফিল হচ্ছে, এখানে মানুষ নাই। ওই যে দেখেন আশেপাশে কতগুলো মানুষ ঘুরে বেড়াচ্ছে, সকলে কিন্তু এখানে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। যারা চারটা কাজ করবে, 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা সৎ কাজ করেছে, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে। কি সত্যের উপদেশ দিবে। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা জাহান্নাম থেকে বাঁচবে তাদের 2 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে আস-সাদিকিন। কি হবে? তারা সত্যবাদী হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, সূরাতুল মায়েদার মধ্যে বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যবাদী তাদের পুরস্কার ঘোষণা করতেছেন। যারা সত্যবাদী তাদের পুরস্কার রয়েছে 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমরা বললাম, আল্লাহ, আমরা যদি সৎ কাজ করি, সঠিক কাজ করি, আমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার ওয়াইসলিহ আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বর তোমাদের আমলগুলো পরিশুদ্ধ করে দেব, আমলগুলো কবুল করে নেব, এবং ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছু মানুষের আমল কবুল হবে না। সে কথা সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নিশ্চয় যারা কি করে? আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন কথা বলেছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, এবং মানুষের মধ্য থেকে যারা কি করে? ন্যায়ের আদেশ দেয়, ইসলামের আদেশ দেয়, তাদেরকে হত্যা করে। একটু গভীর মনোযোগ রাখবেন মুসলমান। আল্লাহ বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায়ের আদেশ দেয়, ইসলামের আদেশ দেয়, কোরআনের আদেশ দেয়, তাদেরকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। আমাদের সমাজে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বড় মুফাসসির ছিলেন। তিনি কোরআনের কথাগুলো বলেছিলেন, ইসলামের কথাগুলো বলেছিলেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন। যেই সমস্ত নাস্তিকরা, যেই সমস্ত বেঈমানেরা তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, তিনি কি মানুষ ছিলেন না? তিনি মানুষ ছিলেন। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে যারা ন্যায়ের আদেশ দিবে, ইনসাফের আদেশ দিবে, তিনি কি ন্যায়ের আদেশ দিয়েছেন কিনা? ইসলামের আদেশ দিয়েছেন কিনা? দেওয়ার পরে তাকে যেহেতু হত্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, মানুষদের মধ্য থেকে যারা ন্যায়ের আদেশ দেয়, ইনসাফের আদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করবে, আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। এবং উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো আমল কবুল হবে না। আমল কবুল হবে না। যারা নবীদেরকে এবং যারা ন্যায়ের আদেশ দেয়, ইসলামের আদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করবে, তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ এর আয়াতের শেষে আরো বলেন, ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যে কথা বলছিলাম, যারা সত্য কথা বলবে, যারা সত্যবাদী হবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসলিহ আমালুকুম, তাদের আমলগুলো কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। যারা সঠিক সত্য কথা বলবে তাদের 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন,
قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, যারা সঠিক সত্য কথা বলবে, সত্যবাদী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু হাযা, আল্লাহ তাআলা বলেছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, যারা দুনিয়াতে সত্যবাদী হবে এবং সত্য পথে চলবে, লাহুম, তাদের জন্য, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। হুম ফিহা খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে তারা অনন্তকাল পর্যন্ত থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবে আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। কোন সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে সত্যবাদী হতে হবে না? হবে না? আমাদের সমাজে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? ভোটের আগে দেখা যায় যে অনেক নেতা মাইক নিয়ে কত রকমের ওয়াদা করে। ওরা কি এই ওয়াদাগুলো পূর্ণ করে? করে না। ওরা সত্য কথা বলে না, শুধু ছলে বলে। এর আগের আলোচক বলছিলেন যে ছলে বলে শুধু ভোটটা নেওয়ার পায়তারা করে খুঁজে বেড়ায়, আর আমরা তাদেরকেই দলে দলে ভোট দেই। ও মুসলমান, একটু মনোযোগ রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আযাবুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোন সমাজের মধ্যে অন্যায় হয়, আমাদের সমাজের মধ্যে অন্যায় আছে না নাই? এমন অবস্থায় তাদের করণীয় হবে, ফাইল্লাম ইয়াস্তাতিম, তাদের মান কারা মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাদের হাত দিয়ে তারা প্রতিহত করবে। কি দিয়ে প্রতিহত করবে? অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করবে। আমাদের সমাজে যখন অন্যায় হবে, আমাদেরকে কি দিয়ে প্রতিহত করতে হবে? এই হাত মানে শুধু আপনার হাত না, এই হাত মানে আপনার ক্ষমতার হাত, এই হাত মানে আপনার লিখনির হাত। আপনি যে কথা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি ভোট দেই কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আপনি যদি ইমানদার দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই হাত দিয়ে কি করা লাগবে? প্রতিহত করা লাগবে। তার মানে এই হাত দিয়ে তাদেরকে ভোট দেওয়া যাবে না। 2 নাম্বার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাদের অন্তর দিয়ে তাদেরকে কি করতে হবে? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে বাধা দিতে হবে। আপনি যদি মুখ দিয়ে বাধা দিতে না পারেন, তাহলে আপনাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান, আপনাকে অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে। যালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন অবস্থান। তাহলে আমাদের এখন বর্তমানে যেহেতু হাত দিয়েও বাধা দিতে পারতেছি না, মুখ দিয়েও বাধা দিতে পারতেছি না, অন্তত আমাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা ওয়াকিনা আযাবান নার, যারা আযাব থেকে বাঁচবে, তাদের 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে আস-সাদিকিন, তারা হবে সত্যের সত্যবাদী। আর সত্যবাদী যারা হবে, তাদের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো কবুল করে নেবেন এবং তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেবেন। আর 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার, কারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়াল কানিতিন, যারা হবে বিনয়ী। কি হবে? বিনয়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইবুর রহমানের প্রকৃত গোলাম হবে, তারা যখন জমিনের মধ্যে বিচরণ করবে, তারা হবে বিনয়ী, বিনয়ীভাবে নম্রভাবে হাঁটবে।
আর যখন তাদেরকে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যদি তাদের সাথে যারা মূর্খ যারা অজ্ঞ তারা যদি তাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য আসে তখন তারা বলবে ক্বালু সালামা, তখন তাদেরকে তারা সালাম দিবে। ও মুসলমান, এই পৃথিবীতে সবচেয়ে বড় বিনয়ী ছিলেন নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন একটু গভীর মনোযোগ রাখবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে সবচেয়ে বড় বিনয়ী ছিলেন। তিনাকে মক্কার মধ্যে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, ওই মক্কার কাফেররা থেকে নানান ভাবে জুলুম করতে লাগলো, নির্যাতন করতে লাগলো। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে তোমরা সকলেই নিরাপদ। সুবহানাল্লাহ। যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একবারে মাফ করে দিলেন। এটা কোন বিনয়ী পক্ষে সম্ভব? বিনয়ী না হলে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরো একটু গভীর মনোযোগ রাখবেন। একটা ছোট্ট একটা ঘটনা বলে বিনয়ী সম্পর্কে একটা ছোট্ট একটা ঘটনা বলি। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৭ জন সাহাবীদেরকে একটা গিরিপথের মধ্যে রাখে তীরন্দাজ হিসেবে রাখলেন, যে তোমরা এই ৭৭ জন এই তীর নিয়ে এখানে থাকবে, তোমরা কোনো অবস্থায় এই জায়গা ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এই জায়গার মধ্যে থাকবে, এই জায়গা থেকে কখনো তোমরা নড়বে না। যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন মক্কার কাফেররা পরাজিত হওয়া শুরু হয়ে গেল। তখন এই সাহাবীরা মক্কার কাফেররা যখন পলায়ন করা শুরু করলো, তখন এই সাহাবীরা ওইখানে থেকে সরে যায়, গনিমতের মাল কোরানো শুরু করে দিল। আর এই সময় কাফেরদের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ দের নেতৃত্বে ওই কাফেররা হামলা করলো। এর ফলে মুসলমানরা ওদেরকে ছত্রভঙ্গ করে দিল। তাদেরকে এই যুদ্ধের কারণে এই তীরন্দাজ সাহাবীরা ওখান থেকে সরে আসার কারণে ৭৭ জন সাহাবী শহীদ হয়ে গেল। এমন অবস্থার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কোনো রাগ করলেন না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে বলেছিলেন যে তোমরা এই জায়গা থেকে নড়বে না। এই জায়গা থেকে নড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আপনি আমি বলে কি বলতাম যে তুই এখানে থাকলি না কেন? কথা ঠিক কি না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গলিযাল কলবি লাউ ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি যদি তাদের উপর কঠোর হতেন তাহলে হয়তো তারা হয়তো আপনার কাছ থেকে সরে যেত। সুতরাং আপনি কি করেন? ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটা বিনয়ী ছিলেন। এই জন্য মুমিন যারা হলো অকিনা আযাব আন-নার, যারা আযাব থেকে বাঁচবে, তাদের ৩ নম্বর গুণ বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কানিতিন। আল্লাহু আকবার। যারা হবে বিনয়ী। ৪ নম্বর যারা অকিনা আযাব আন-নার থেকে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুফিদিন। তারা হবে হলো দান আল্লাহর রাস্তায় দানকারী। কি করি? আল্লাহর রাস্তায় দানকারী। ও মুসলমান, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা দান করব কখন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন তোমরা সচ্ছল অবস্থায় থাকো এবং অসচ্ছল অবস্থায় থাকো, কখনো আল্লাহর রাস্তায় দান করতে হবে।
আমরা যদি বলি আল্লাহ আমরা দান করব কি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউফিকুন। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে দান করব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন কুলিল আফ, যেটা তোমাদের যে সম্পদটা তোমাদের জন্য অতিরিক্ত হয় সেই সম্পদটা দান করো। এরপরে আমরা যদি আবার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা দান করব বুঝলাম, আমরা দান করব কাদের কাছে, কাদেরকে দান করব, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউফিকুন। হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে আমরা দান করব কাদের মাঝে, আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইন। কোন আল্লাহু আকবার। তোমরা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দান করো উত্তম কাজে। কোন কাজে? কুল মা আনফাকতুম মিন খায়র, উত্তম কাজে তোমরা দান করো। 2 নাম্বার তোমরা দান করো ফালিওয়ালিদাইন, তোমাদের পিতামাতার জন্য। কাদের জন্য? আমাদের সমাজে কি পিতা মাতার জন্য দান করে? পিতা মাতাকে সন্তানেরা টাকা দেয় না। যখন ছেলে বড় হয়ে যায় টাকা পয়সা কামায়, কখনো বাপ মায়ের খোঁজ রাখে না। আল্লাহর সিস্টেমটা হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমরা পিতা মাতার জন্য খরচ করো। 2 নাম্বার আল্লাহ আকরাবিন, এবং তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের মাঝে খরচ করো। 3 নাম্বার ওয়াল ইয়াতামা, যারা মিসকিন তাদের জন্য খরচ করো। 4 নাম্বার ওয়াল মিসকিন, যারা মিসকিন যারা সাইল ফকির তাদের জন্য খরচ করো। আর 5 নাম্বার ওয়াবনিস সাবিল, যারা হলো মুসাফির তাদের জন্য খরচ করো। কোন সুবহানাল্লাহ। আমরা যদি আবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা তো দান করব, দান করলে আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে ব্যয় করে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। আবার যদি আমরা বলি আল্লাহ দান করলে আর আমাদের কি লাভ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ আয়াতের দানের ফজিলত সম্পর্কে বলেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের উদাহরণটা মাসালু, তাদের উদাহরণটা হলো এমন সে যেন জমিনের মধ্যে একটা শস্য দানা রোপণ করে দিল। কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালি হাববাতিন ফি সুমবুলাতিন 100 হাব্বা, তাদের উদাহরণটা হচ্ছে একটা শস্য গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শস্য গাছ বার করেন। কয়টা? শুধু 7টাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন আর প্রত্যেকটা শস্য দানার 7টা শীষ থেকে প্রতিটি শীষের মধ্যে 100 করে শস্য দানা সৃষ্টি করেন। কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে তাদের ওই 1 টাকার সমপরি 1 টাকা 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু এইটুকু দিয়ে আল্লাহ শেষ করেন, আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো অধিক দান করে। কোন সুবহানাল্লাহ। তার মানে দানের ফজিলত আছে না নাই? ও মুসলমান, আরো একটু গভীর মনোযোগ রাখবেন, কিন্তু আপনার দান কবুল হবে না আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন হে ঈমানদারগণেরা
তোমরা তোমাদের ধন দান করছো, যেটা সদকা করছো, যেটা সেটা নষ্ট করো না। আমরা যদি বলি আল্লাহ কি করলে নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিল মান্নি ওয়াল আযাব, দান করার পরে মানুষকে খোঁটা দিলে তোমাদের দানগুলো নষ্ট হয়ে যায়। দান করে খোঁটা দেওয়া হবে? খোঁটা দেওয়া যাবে না। যদি আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দিয়ে থাকেন, কখনো খোঁটা দেওয়া যাবে না। আমাদের সমাজে তো মনে হয় খোঁটা দেয় না, দেয় না? যে তোর টাকাটা ধার দিস, তুই যদি না দিল হয় তুই তো ওদিকে শেষ হইল হয়, আর আজকে মোর সাথে ইয়ে করছিস। এমন খোঁটা দেওয়া লোক আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওকিনা আযাবান নার, যারা আযাব থেকে বাঁচবে তাদের 4 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে ওয়াল মুনফিকিন, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার সামনে আলোচক বসে আছে, আমার তো কথা বলা বেয়াদবি হয়ে যায়। সংক্ষেপে বলি 5 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা হবে যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কি করে? শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। অত্র আয়াতের মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহারের ব্যাখ্যা করেছেন মুফাসসির কিরাম, এর দ্বারা বোঝানো হয়েছে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এখন যদি আমি বলি আপনারা কয়জন নামাজ পড়েছেন? আমরা তো নামাজে পড়ি না, আবার তাহাজ্জুদ পড়বো কোথা থেকে? আমরা যদি নামাজ না পড়ি তাহলে তাহাজ্জুদ পড়বো কোথা থেকে? ও মুসলমানের, আমার আগে একজন আলোচক নামাজের কথা বলেছেন। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে যারা রয়েছেন তাদেরকে একটা উদাহরণ দিয়ে নামাজের একটা উদাহরণ দেই। আমি যদি নামাজ আদায় না করি, আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? একটু আরেকবার বলেন। যদি বলেন যে দলিল কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ইয়াতাসাআলুনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন এই জাহান্নামে এসেছো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু গভীর মনোযোগ রাখবেন, একটা শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে তাদের স্বস্থানে যেতে বলবেন যে জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পড়বে, তাদের আগুন তাদেরকে চামড়াটা পোড়াইতে থাকবে, জাহান্নাম তাদেরকে পোড়াইতে থাকবে। মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদেরকে এমন ভাবে জাহান্নামে পোড়ানো হবে 1 সেকেন্ডে প্রায় তাদের চামড়াগুলো 5 বার পুরো পরিবর্তন হবে। একবার পূর্বে আবার পরিবর্তন হবে। এভাবে 1 সেকেন্ডে 5 বার হলে 1 মিনিটে কয়বার হয়? 300 বারের উপরে, প্রায় 300 বার। আর যদি 1 মিনিটে 300 বার হয়, 1 ঘন্টায় প্রায় 1800 বার হয়। 1 ঘন্টায় একটা জাহান্নামীর চামড়াটা 1800 বার পূর্বে আবার ভালো হবে। কয়বার? 1800 বার। একদিন একটু চামড়া এক জায়গায় একটু আগুনে পুড়ে দেখেন কেমন লাগে। আল্লাহ একবার নয় 1 ঘন্টায় 1800 বার পোড়াবে। এমন অবস্থা যখন শুরু হয়ে যাবে, ওই জাহান্নামীদের জান্নাতীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইভ ভিডিও করবেন। কি করবেন? লাইভ অনুষ্ঠান করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এই জাহান্নামীরা ক্ষুধায় কাতর হয়ে আবার আল্লাহর কাছে একটু পানি চাবে। আল্লাহ বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য কোনো নরম ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে গাসসাক নামে টকবকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। এমন সময় ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, ওই যে আমার চাচা, ওই যে আমার ভাই জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত ভোগ করতেছে। এমন সময় এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। এমন সময় এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকতে বলবে ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, ও ভাই জান্নাতীরা,
আনাফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু সামান্য পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আমাদেরকে সামান্য একটু রিজিক দাও। এমন সময় এই জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে আমাদের কাছ থেকে খাবার চাচ্ছ, আর তোমরা কেনই বা এই জাহান্নামের মধ্যে এসেছো? তখন তারা সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন, মা সালাকাকুম ফি সাকার, কেন এই জাহান্নামে এসেছো? তখন সঙ্গে সঙ্গে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। তার মানে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, যারা জাহান্নাম থেকে যারা বাঁচবে তাদের পাঁচটা গুণ বৈশিষ্ট্য থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নাম্বার কি? না, ভুলে গেছেন। এক নাম্বার কি? এই আলোচনা করি কি হবে? এখান থেকে যদি বাড়িতে এখানে যদি বলতে না পারেন, বাড়িতে কি নিয়ে যাবেন? এক নাম্বার হলো ধৈর্য ধারণকারী। কি কারী? সকালে বলুন, কি কারী? দুই নাম্বার সাদিকিন, সত্যবাদী। কি বাদী? তিন নাম্বার বিনয়ী। কি? আল কানিতিন, বিনয়ী। চার নাম্বার আল মুনফিকিন, আল্লাহর রাস্তায় ব্যয়কারী। আর পাঁচ নাম্বার আল মুস্তাগফিরিন বিল আসহার, যারা আল্লাহর রাস্তায়, যারা হলো শেষ রাতে আল্লাহর কাছে উঠে ক্ষমা চায় এবং তাহাজ্জুদ নামাজ আদায় করে। এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিনা আযাবান নার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কোন সুবহানাল্লাহ। একবার বলেন তো সকলে কি কি? এক নম্বর গুণ কি হবে? সবাই বলুন, আর একবার বলুন, একটু জোরে বলুন। এতগুলো মানুষ যদি বলেন তো এখান থেকে তো সামিয়ানা উড়ে যাওয়ার কথা। একটু জোরে বলুন। এক নম্বর গুণ কি হবে? ধৈর্য ধারণকারী। as-sabirin। দুই নাম্বার as-sadiqin, কি? সত্যবাদী। সকলে বলুন, সত্যবাদী। তিন নাম্বার আল-কানিতিন, বিনয়ী। কি? চার নাম্বার আল্লাহর রাস্তায় দান করা, আল-মুনফিকিন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আর পাঁচ নাম্বার আল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পাঁচটার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি ছোট মানুষ, হয়তো বলতে গিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ছাত্র মানুষ, আমি অধ্যয়নরত ছাত্র, আমি রংপুরে পড়ালেখা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।